আসসালামু আলাইকুম। আজকে আলুর প্যাটিস রেসিপিটা শেয়ার করব। খুবই মজার, একদম মচমচে খাস্তা, আর ঘরে বসে খুব সহজে এটা যে কেউ বানাতে পারবে। খুবই সহজ একটা রেসিপি, কিন্তু খেতে বেশ মজা। প্যাটিস তো আমাদের সবারই কাছে ভালো লাগে, ছোট বড় সবার কাছেই। বিকেলবেলা কিন্তু সবারই কিছু না কিছু নাস্তা তৈরি করতে হয়, তো খুবই ঝটপট তৈরি করতে পারবেন এই রেসিপিটা, এই আলুর প্যাটিসটা। উপাদানও খুবই সহজলভ্য, বাসায় যা আছে সেটা দিয়েই করতে পারবেন, বাজার থেকে কোনো কিছুই কিনতে হবে না। আর সাথে নিমকি রেসিপিটাও দেখিয়ে দেবো একটুখানি। আর এই প্যাটিসটা ভাজার একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি সবার কাছেই ভালো লাগবে। একদম এই টিপসটা ফলো করে ভাজলে প্যাটিসের ভিতরে যে লেয়ারগুলো সেটাও কিন্তু একদম ভাজা হয়ে যাবে। আর রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। এটা দুটা দিয়ে হবে প্যাটিসটা, আপনার পাশে আটা থাকলে আটা দিয়েও হবে, ময়দা দিয়েও হবে। তো আমি এখানে 1.5 কাপ পরিমাণে আটা নিয়ে নিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মিক্স করে নিলাম। 1.5 কাপ আটার জন্য আমি এখানে 3 চা চামচ রান্নার রেগুলার তেল ব্যবহার করব। এটা চাইলে আপনি একবারও দিতে পারেন, আবার যখন মাখা শেষ হয়ে যাবে তখন 1 চামচ দিলেন, এর আগে আবার 2 চামচ দিয়ে দিলেন। তেলটা খুব ভালো করে আটার সাথে আমি মিক্স করে নেব। যদি ময়দা হয় সেক্ষেত্রে হালকা কুসুম গরম পানিটা ইউজ করলে রুটিটা বেলতে সুবিধা হবে, আর আটা হলে সেক্ষেত্রেও আপনি হালকা কুসুম গরম পানি নিতে পারেন। তো আমি এখানে হালকা কুসুম গরম পানি নিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করে এই ডোটা আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। আর এরই ফাঁকে এখন একটা মিশ্রণ আপনাদের সাথে শেয়ার করি। এখানে নিয়ে নিচ্ছি আমি কর্নফ্লাওয়ার 2 চামচ, তবে কর্নফ্লাওয়ার যদি না থাকে সেক্ষেত্রে ময়দা নিলেও হবে। আর নিয়ে নিচ্ছি রান্নার রেগুলার তেল 2.5 চামচের মতো। তারপর খুব ভালো করে এটা মিক্স করে একটা সাইডে রেখে দিব। এখন চুলার উপর একটা কড়াই বসিয়ে সামান্য তেল দিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একদম কুচি করে পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা প্রথমে একটু ভেজে নিব। তারপর এখানে সামান্য পরিমাণে সরিষার দানা আমি এখানে দিয়ে দিব, 1 চিমটি পরিমাণে দিয়েছি। তারপর দিয়ে দিব কাঁচামরিচ, একটুখানি সময় ধরে ভেজে দিয়ে দিব রঙের জন্য হলুদ, আর দিয়ে দেব ঝালের জন্য লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ, আর টালা জিরার গুঁড়া দিয়েছি আমি 1 চিমটি পরিমাণে। সব কিছু ভালো করে মিক্স করে আগে থেকে সেদ্ধ করা আলু আমি এখানে দিয়ে দিলাম। এখানে 3-4টার মতো আলু আছে। তারপরে এটা আমি খুব ভালো করে মিক্স করে নেব, আর চুলার আঁচটা এই পর্যায়ে কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। খুব ভালো করে মিক্স করে এটা নামিয়ে ঠান্ডা করে নেব। আর সব শেষে একটু চাট মশলা দিয়েছি, যদি চাট মশলা আপনার কাছে না থাকে সেক্ষেত্রে ধনিয়া পাতা দিলেও হয়ে যাবে। এখন এই আটার ডোটা আবারও আমি খুব ভালো করে হাত দিয়ে কয়েক মিনিটের জন্য মথে নেব। তারপর ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি এখানে 5টার মতো লেচি কেটে নিয়েছি এবং 5টা রুটি তৈরি করে নিলাম। এবার একটা রুটির উপরে যে মিশ্রণটা তৈরি করেছিলাম লিকুইড কর্নফ্লাওয়ার দিয়ে, সেই মিশ্রণটা দিয়ে দেব। 1 চামচের মতো আর কি দিয়ে সারা রুটিতে মেখে দেব। তারপর উপর থেকে অল্প একটু ময়দা ছিটিয়ে দেব। তারপর আর একটা রুটি দিয়ে দিব, মানে সেম প্রসেসে আপনার কাছে যে কয়টা রুটি থাকে 5টা 6টা, হ্যাঁ, সেই কয়টা রুটি এখানে এভাবে করে দিয়ে দিব। তারপরে সব শেষে রুটিটা আমি ভাঁজ দিয়ে দিব, আর ভাঁজে বরাবর যদি থাকে মিশ্রণটা, সেই মিশ্রণটা আপনি ভাঁজের উপরে উপরে দিয়ে দিবেন, ফেলে দেওয়ার কোনো দরকার নেই। প্রতিটা ভাজে ভাজে আমি মিশ্রণটা দিয়ে একদম পরোটার মতো করে একটা ভাঁজ দিয়ে নিলাম। তারপর বড় করে একটা রুটি তৈরি করে নিব, একটু পাতলা করেই তৈরি করব। চেষ্টা করবে 4 কোণা শেপ দিয়ে তারপরে রুটিটা তৈরি করতে, তাহলে অল্প পরিমাণে কাটা যাবে। যখন ছুরি দিয়ে কাটবেন তখন অল্প পরিমাণে কাটা যাবে। তো আমরা দেখতে পাচ্ছেন রুটিটা বেশ বড় করে আর কি বানিয়ে নিয়েছি। এখন ছুরির সাহায্যে এটা কেটে নিচ্ছে। এটা অনেকে মাপঝোপ দিয়ে কাটে, তবে আমি হাতের আন্দাজে কেটেছি। আপনারা চাইলে আপনার মাপ দিয়েও সমান করে কেটে নিতে পারেন, আবার কেউ সাইজে বড় করে, কেউ সাইজে ছোট করে। এটাও আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। তো আমি ছোট ছোট করে এভাবে ঘর করে কেটে নিয়েছি। আমার এখানে 9টার মতো প্যাটিস হয়েছে। তো প্রত্যেকটা পার্ট দেখে আর কি বোঝা যাচ্ছে। আর এটা ভাজার পরে একদম মচমচে হয়েছে। এখন যে আলুর মিশ্রণটা তৈরি করেছি সেটা প্রত্যেকটার মাঝখানে আমি দিয়ে দিব। তারপর একটু পানি হাতে লাগিয়ে চারি সাইডে দিয়ে এভাবে করে 3 কোণা শেপ দিয়ে নিব। একটা আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনারা বুঝতে পারবেন এবং ইজিলি বাসা বানাতে পারবেন।
ব্যাস তৈরি হয়ে গেল আমার আলুর প্যাটিস। তো আশা করছি সবার কাছেই ভালো লাগবে। নিজে যদি বানাতে পারি তাহলে কেন টাকা দিয়ে কিনে খাবো। তো চারিদিকের সাইডের যে মুখটা আমি ভালো করে আটকে দিয়েছি যাতে করে ভাজার সময় খুলে না যায়, যেহেতু এটা আমি তেলে ভাজবো। আর এভাবে করে প্যাটিসগুলো বানিয়ে নিয়েছি। সাইডের যে কাটা অংশটা ছিল সেটা আমি 2টা করে রুটি বানিয়ে তারপরে একটু ময়দার তেল দিয়ে তারপর নিমকির মতো করে কেটে রেখে দিয়েছি। চুলার উপরে তেল বসিয়ে তেলটা যখন গরম হয়ে আসছে তখন প্যাটিসটা আমি এখানে দিয়ে দিব। আর অবশ্যই যে টিপসটা আপনারা ফলো করবেন সেটা হচ্ছে যখন চুলার আঁচটা হাইতে রেখে তেলটা গরম করে নিলেন তারপরে চুলার আঁচটা একদম লোতে করে দিবেন। তারপর আস্তে আস্তে করে এটা ভেজে নিতে হবে। যখন আস্তে আস্তে করে এটা ভাজবেন তাহলে ভিতর থেকে প্রত্যেকটা লেয়ার একদম ভাজা হয়ে যাবে, মচমচে হবে, খেতেও ভালো লাগবে। তো এই পিঠ ওপিঠ উল্টে পাল্টে তারপর আমি ভেজে নিয়েছি। যখন আমার একদম গোল্ডেন কালার চলে আসছে তখন এটা আমি তুলে নিলাম। আর এটা তোলার পরে আমি নিমকিগুলো এভাবে ভেজে নিয়েছি। নিমকিগুলো খেতে কিন্তু একদম মচমচে, মানে মুখে দিলেই মিলে যায়, এত মজা হয়েছে। আর এটা কিন্তু খুবই ঝটপট করা যায়, চিকেনের কোনো ঝামেলা নাই, এর জন্য খুবই তাড়াতাড়ি করা যায়। আর খেতে তো বললামই বেশ দারুণ হয়েছে। আপনার বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন। আর এরকম আস্তে আস্তে ভাজার ফলে প্রত্যেকটা লেয়ার একদম মচমচে হয়েছে, ভিতরে কাঁচা থাকার মানে কোনো রকমই চান্স নাই। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা অংশ আমি খুলে আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।